হান্টিং আপনারা দেখছেন, সিংহ কিন্তু এখানে এক জায়গায় বসে থাকে, ওখানে একটা বসে থাকে, কেউ বাচ্চা নিয়ে খেলা করে, কিন্তু তাড়াতে তাড়াতে আরেকজন যখন এক জায়গায় পৌঁছে দেয় তখন সে কিন্তু আবার জাম্প করে পড়ে। আমাদের পলিসি হয় যখন অন্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখবে যে আর ধরতে পারছে তখন আমরা জাম্প করবো। এই জন্য আমি হান্টিং পলিসি বলছি। আরেকটা জিনিস হচ্ছে ট্রেনিংটা আমাদের ওয়াইল্ড ফায়ার পলিসি স্ট্র্যাটেজি। সেটা আবার কেমন, সেটা হচ্ছে কি সব লোকেরা কিন্তু আমরা ট্রেন আপ করে পারবো না, অনেক টাকা দরকার, তারপরে অনেক আনতে গেলে কিন্তু অনেক টাকা পয়সা লাগে, টিএ দিয়ে দেওয়া লাগে, তারপরে ওই জায়গা থেকে চলে আসে, আজকাল অনেক অফিসারও কম আছে। সেজন্য আমরা প্ল্যান করেছি যে এটা এক জায়গায় আগুন ধরিয়ে দিলে সব জায়গায় ছড়িয়ে পড়ে, আপনারা দেখছেন বুশ ফায়ার যেমন হয়। সেজন্য আমরা কিছু লোকের ট্রেনিং দিয়ে ওই অফিসে ধরিয়ে দেবো, ওই অফিস ওরা অন্যদিকে ট্রেন আপ করবে, সুতরাং একটা ক্যাসকেডিং ইফেক্ট হবে। সেজন্য আমরা স্ট্র্যাটেজি হচ্ছে এখানে ট্রেনিং বেলায় ওয়াইল্ড ফায়ার। সব টাকা কিন্তু মোবিলাইজ করা যাবে না, যতই যেই বলুক না কেন। অনেকে অনেক লম্বা লম্বা কথা বলবে, কিন্তু আসলে টাকা চাইলে তখন বলবে যে নাই, অসুবিধা আছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা স্ট্র্যাটেজিকে 3 ভাগে ভাগ করছি। সব একসাথে আমরা ধরতে পারবো না। আমি একটু আগে বলেছি যে ভেদা মাছ, পুঁটি মাছ একভাবে ধরতে হবে, টাকিগুলো বয়েল টোয়েল অন্যভাবে ধরতে হবে। সুতরাং আমরা 3টে স্টেজে, এটা স্পোর্টসম্যানের মতো আমরা মুভ করতে চাই। যে প্রথমে একটু দেখেন চলাফেরা করে ওয়ার্ম আপ করে, কিন্তু ব্যায়ামের মতো করে এডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে ফেলে তারা প্রথমে বডিতে। এটিপি হাই পাওয়ার্ড এনার্জি থাকে ওই ফসফেট বন্ডের সাথে, সায়েন্সের লোকেরা সহজে বুঝবেন কোন, সেটা একটা স্টেজ। আর একটা স্টেজ হচ্ছে আমরা একেবারে দেখেন যখন দৌড় দেওয়ার আগে বসে কিন্তু পা পিছন দিকে কি কাঠের মতো থাকে, এটা ঠেকিয়ে দেয়, দিয়ে রেডি হয়ে বসে থেকে হুইসেল দিলেই দৌড় দেয়। কিন্তু যতই ভালো দৌড়বি, হুইসেলের সাথে সাথে দৌড়াতে না পারলে কিন্তু সে আর আগাতে পারে না। তো সেটা হচ্ছে হুইসেল ব্লো স্টেজ। আর একটা লাস্ট স্টেজ হচ্ছে অ্যাকচুয়াল কাজের স্টেজ, কি কাজটা হচ্ছে বড় আকারের আন্ডারটেকিং। তো ওয়ার্ম আপ স্টেজে আমরা দেখি যে স্ট্র্যাটেজিতে আইসিটি পলিসি হয়ে গেছে, কিন্তু আপনারা জানেন স্ট্র্যাটেজি পেপারও হয়ে গেছে। তারপরে প্রজেক্ট ডকুমেন্ট আমাদের, মানে এখন যে আমরা অনেকটা পিসমিল টাইপের কাজ করছি, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে কাজ করছি। গতদিন বলছিলাম যে ফুল তোলার কাজ চলছে, কিন্তু আসল কাজ করতে গেলে কিন্তু বড় আকারে আন্ডারটেকিং নিতে হবে। কিন্তু সেটার জন্য প্রজেক্ট পেপার বানানো দরকার। সেটা হচ্ছে কাজ, আশা করি 2-1 মাসের ভিতরে হয়ে যাবে। নাকি আনিল ভাই বলছেন যেগুলো, সেটা আমি টাচ করছি না, মার্চের দিকে হয়তো হবে। আর একটা জিনিস, সেটা আমাদের উল্লেখ নুরুল কবির ভাই উল্লেখ করেছেন এবং আমাদের জিডি মেম্বার স্যার উল্লেখ করেছেন। বিষয়টা হচ্ছে ইন্ডিয়াতে একটা বড়, আমি নিজেও খুব স্ট্রংলি বিশ্বাস করি এবং অনেকবার বলছি, কিন্তু অনেকে বলে রাখো এসব বেশি বোঝো। সেটা হচ্ছে যে আমাদের টেকনোলজি হলে হবে না, এগুলো যারা চালাবে নেতার দরকার আছে কিন্তু, এবং ম্যানেজমেন্ট বোঝার লোকের দরকার আছে। আমাদের দেশে কিন্তু মিলিটারি শাসনের নিচে থেকে সবাই মনে করে কি যে পিছন দিকে যদি যায়, রিট্রিট করে কথা না শুনবে গুলি করবো বা লাঠি দিয়ে পিটান দেবো, পুলিশ হইলে বড় জোর বা বিডিআর নামাই দেবো। কিন্তু আসলে এরকম করে কিন্তু কাজ হয় না, কঠিন। কিন্তু সেজন্য আসলে নেতা দরকার, এই সম্পর্কে বোঝা দরকার, মোটিভেশনের থিওরি গুলো জানা দরকার, ম্যানেজমেন্টের থিওরি জানা দরকার, লিডারশিপের, টিম বিল্ডিং এর এসবগুলো বোঝা দরকার। সবগুলি দিয়ে কিন্তু কাজ হয় না। আমি ক্যান্টনমেন্টে 2 বছর চাকরি করেছি, তো ওদের তো ভালো ট্রেনিং হয়, অনেক টাকা পয়সা। আমি একজনকে জিজ্ঞাসা করলাম তখন যে স্যার আপনাদের তো ওই অ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট আছে, তো আপনার ম্যানেজমেন্টের কি? তখন ম্যানেজমেন্টের তেমন কিছু ছিল। বলে না, আমাদের তো ওটা বেশি দরকার নেই। যেমন কেন স্যার? তো বলছে কি যদি আমাদের রিট্রিট করে কথা না শুনে তাহলে তো গুলি করে দেবো, সুতরাং অসুবিধা নেই। তা আমি শোনার পরে ভাবছি, আমি পরে বললাম যে স্যার গুলি যদি একসাথে অনেক লোক রিট্রিট করে কয়টার করবেন? তো তখন বলে যে না, আমাদের তো এখন ব্রাশ ফায়ারের ব্যবস্থা আছে, অন্য ফায়ারের ব্যবস্থা আছে অনেক। তো আমার কাছে মনে হয় যে ওই IIM যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এটা কিন্তু একটা বড় জিনিস, আমাদের দেশে কিন্তু এখনো নাই। এখানে কিন্তু বিরাট ভ্যাকুয়াম। এটা আমি জানি না যে মেম্বার স্যার আছেন ওনারা কিভাবে চিন্তা করছে এটাতে লাগাবে। সুতরাং যতদিন এটা না হবে ততদিন আমাদের মুরগি দিয়ে কিন্তু ওই ধান মাড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। একটু যে যাই বলেন না কেন, আমি বোটানির লোক, আমি যখন চাকরি করছি ঢুকছি, তখন আমি দেখছি আমার ম্যানেজমেন্ট এডুকেশন নাই, তখন কিন্তু বিরাট সমস্যা আর কি, মুরগি দিয়ে ধান মাড়াই করার মতো অবস্থা। আস্তে আস্তে মাড়াই করতে করতে পায়ের নিচে সোল পড়ে গেছে, আস্তে আস্তে একটু হয়ে গেছে, যাই বলা যেতে পারে। এই লিডার ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ, তো আমরা এটা বেশি কিছু করতে পারছি না। অনিল ভাই বলেছেন যে চেয়ারম্যানদের ট্রেনিং দিয়েছে, অন্যদের ট্রেনিং দিয়ে আমরা ঠেকা কাজ করেছি। এখন আমি অনেক সময় খারাপ ভাষায় বলি, এখানে বললে আমাকে অনেকেই রেগে যাবেন, সেটা মনে হয় বলবো না স্যার, নাকি বলবো? গ্রামে একটা প্রবাদ আছে যে বলে কি, না পাতে নাতি ভাতার। তো সেটা খুব খারাপ কথা, তো অনেকটা সেরকম অবস্থা আমাদের। কিন্তু সরাসরি বলা রেগে না গেলে আর কি, সরি ফর দ্যাট, আমি এটা বলে থাকি মাঝে মাঝে। তো এটা এই লিডার ডেভেলপমেন্টের এই পর্যায়ে আছে, আমরা কোনোটা আগে আছি, কোনোটাই পিছনে আছি।
তারপরে পপুলেশন রেজিস্টারের কথা আমির ভাই বলছে, এটা আমি বলবো না। আমি যদি বুঝি যে পপুলেশন রেজিস্টার মানে একটা ওরকম রেজিস্টার হলে কিন্তু হবে না, প্রত্যেক অফিসের কিন্তু আলাদা আলাদা রেজিস্টার লাগবে, এটা চিন্তা করে আমাদের আগাতে হবে। কেবল আমরা এই কথাগুলো বলার শুরু করছি, পপুলেশন রেজিস্টার মানে আবার কি জিনিস। তো আমরা চেষ্টা করেছিলাম যে প্ল্যানিং এর যে আগামী বছর প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডার স্ট্যাটিস্টিক্যাল ডিভিশন যে সেন্সাস করছে এগ্রিকালচার, হেলথ, এবং এটা তাদের দিয়ে কিছুটা কাজ করিয়ে নেব। কিন্তু ইনফ্যাক্ট ওই আগেই বলছি মুরগি মডেলের মতো তাদের আমরা খুব একটা ধরতে পারিনি, তারা ঠিকই উড়ে গেছে, আমরা খুব একটা সুবিধা করতে পারিনি এইটা। তো এখন আগামীতে আমরা চিন্তা করছি অন্য কিভাবে আগার যায়, এটা অল্প টাকায় কিভাবে করা যেতে পারে। পপুলেশন রেজিস্টার কঠিন কাজ, এখানে আমরা অনেক পিছনে আছি সত্যি বলতে কি। তারপরে একটা ন্যাশনাল আর্কিটেকচার দরকার, আমরা গোডাউন বানাবো না এটা প্রেক্ষাগৃহ বানাবো না দোকান বানাবো, তার একরকম পিলার হবে, তার একরকম লোড হবে, তার একরকম চিন্তা ভাবনা হবে, সব বিল্ডিং তার একরকম না। তো এই আইসিটির ব্যাপারে একটা আর্কিটেকচার আমাদের দরকার, সেটা আমাদের কাজ করছে এবং আমরা বেসরকারি লোকদের কাছ থেকে বেশি সাহায্য নিচ্ছি, বেসিসদের কাছ থেকে, তারাই মূলত আমাদের সাহায্য করছে। সুতরাং তাদের জন্য এই কাজগুলো হচ্ছে। তবে সেখানে একটা ডেফিসিয়েন্সি আমি দেখেছি, আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ডোমেইন নলেজ এবং এই দিকের নলেজ দুটো একসাথে লাগানো দরকার। ওনারা যাচ্ছে কথা বলছে, ডোমেইন নলেজের সমস্যা আছে, যে যে অফিসের চাকরি করে সে সবাই কিন্তু সব অফিসের খবর রাখে না, কেউ দেখা যাবে দু একজন ভালো জানে আর সবাই ভালো জানে না। সুতরাং প্রপার লোক খুঁজে বের করা মুশকিল আছে, কিন্তু নাহলে আন্দাজে কিন্তু মোল্লাদেব দো পেঁয়াজের মতো বলে দেবে, সেটা একটা সমস্যা আছে। তবে চেষ্টা করছে, ওনারা যথেষ্ট চেষ্টা করছে। আমরা আশা করি একটা ভালো ওয়েল এডুকেটেড লোকদের হাতে এটা পড়ছে, আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবো মনে করছি অচিরেই। তারপরে ন্যাশনাল ইনফরমেটিক্স আমরা শুধু নাম পাল্টিয়েছি, সেটা স্ট্যাটিস্টিক্যাল ডিভিশনকে খোলামেলা কথা আমরা ভেবেছিলাম তারা লিড নেবে, তারা আস্তে আস্তে করছে কাজটা। এখন কতদূর এখানে আমরা পিছনে আছি, তারা কিভাবে চিন্তা ভাবনা করছে জানি না, স্যাররা ভালো বলতে পারবে। তবে আমার মনে হচ্ছে ওখানেও দেশি মুরগির সিনড্রোম দেখা দিয়েছে, আমরা খুব একটা সুবিধা করতে পারছি না, উল্টো আরো কক করে ঠুকামাকা দেয় কিনা এই ভয়ের ভিতরে আছি। তারপরে আসছে ন্যাশনাল ডেটা সেন্টার, এটা কিন্তু হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে আমাদের হয়েছে, তবে আরো বড় আকারে লাগবে। ডিজাস্টার রিকভারি সেন্টার টেন্টার করতে হবে, তবে আপাতত চলার মতো। এটা হচ্ছে প্রিপারেটরি স্টেজের আমাদের স্ট্র্যাটেজি। আপনারা বুঝতে পারলেন কোথাও একটু আগে আছি, কোথাও অনেক পিছনে আছে। হুইচেল ব্লো একদম রেডি করার জন্য আমাদের ইউনিয়ন ইনফরমেশন সেন্টার, যেমন আমরা সার্ভিস যে বিভিন্ন অফিসে তৈরি করব, সেটাতে ডেলিভারি করার দরকার আছে। আমরা যে বেগুন কলা তৈরি করব, বাজার দরকার কিন্তু বিক্রি করার, সেটা কোন জায়গা থেকে ডেলিভারি হবে সেটা জন্য ইউনিয়ন ইনফরমেশন সেন্টার। যেটি স্যার বলছেন, খেয়াল করছেন যে অর্ধেক হওয়ার কথা 2015 সালের ভিতরে, কিন্তু আমরা অলরেডি কিন্তু সব করে ফেলছি। এটা আমরা এটুআই থেকে ইনিশিয়েটিভ নিয়ে করেছি, এখানে কিন্তু খুব কম টাকা আমরা খরচ করেছি, আপনারা শুনলে অবাক হবেন। আমার বিশ্বাস এটা প্রজেক্ট করলে 2-1000 কোটি টাকার প্রজেক্ট করা যেত। আমরা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করছি, যেমন এটা পিকনিক মডেলে করছি। স্কুলের ছেলেমেয়েরা কেউ হারিয়ে নিয়ে আসে, কেউ তেল নিয়ে আসে, কেউ চাল নিয়ে আসে, এইভাবে এনে পিকনিক হয়ে যায়। আমরা কিন্তু এই মডেলে অলরেডি করে ফেলেছি। এখন পাইলট করতে করতে স্টেটমেন্ট দিতে দিতে কিন্তু রোগীর অবস্থা খারাপ, সেজন্য আমরা স্টেটমেন্ট দিতে চাই না, একবারেই আমরা করতে চাই। তার কারণ এগুলো হচ্ছে দোকান, এখানে সার্ভিস দেওয়া হবে, সেজন্য আমরা অলরেডি করে ফেলেছি। এবং এগুলো রুহুল কবির সাহেব বলছে সাস্টেনেবিলিটি একটা বিরাট প্রবলেম, আমরা দেখার চেষ্টা করছি এটা। তবু আমাদের ইচ্ছা যে যদি এই 4500 2000 থাকে তাও আমাদের অ্যাচিভমেন্ট। আর 10-15-20 বছর ধরে যদি ওই 100টা বানায় খুব সফিস্টিকেটেড করে, আমি মনে করি কোনো লাভ নেই। সুতরাং আমাদের পলিসি এখানে ডিফারেন্ট, এবং আমরা দেখছি যে আসলে আমরা যা আশা করছিলাম তার চেয়ে অনেক ভালো, অনেকটা আশ্চর্য হয়ে গেছি। কিন্তু আমাদের যেটা বড় চ্যালেঞ্জ আমার মনে হচ্ছে যে সবার মনোযোগ চলে যাবে কিসে টাকা পয়সা আয় করা, এগ্রিকালচার ইনফরমেশন দেওয়া, অন্য ইনফরমেশন দেওয়া, এটা মনে হয় কঠিন হবে আমাদের, আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু এটা চালু রাখা খুব একটা কঠিন হবে না। এখন অনেক সার্ভিস আমরা এখানে ঢোকাতে পারবো, আমরা সাড়া পাচ্ছি বেসরকারি লোকদের কাছ থেকে। বরং আমি মনে করি আমাদের চেয়ে সরকারের চেয়ে বেসরকারি যেসব বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের ড্রাইভ অনেক বড়। খালি আমাদের তাদেরকে এক জায়গায় আনা দরকার, তাদেরকে সুযোগটা করে দেওয়া দরকার, তাদের সাথে ভালো ব্যবহার করা দরকার এবং মানে হেল্প করা দরকার। আমার মনে হয় বেসরকারি বিভিন্ন রকমের সার্ভিস অনেকে আমাদের কাছে আসছে, আমরা কেয়ারফুলি এটা দেখছি। তার কারণ অনেকে হয়তো প্রোডাক্ট বেচার জন্য আসবে, অনেকে টাকা পয়সা লোন টোন দেওয়ার জন্য আসছে, সেটা আবার কেয়ারফুল থাকে। আবার হাই হাই কোম্পানির মতো কেউ টাকা পয়সা তুলে নিয়ে চলে গেলে তখন দেখা যাচ্ছে আমরা বেরোতে পারছি না, আমাদের অবস্থা কাহিনী। কেউ বিশ্বাস করবে না যে আমরা ভাগে নেই।
এটা একটা বিষয়। আর একটা হচ্ছে অ্যাক্সেস এন্ড অ্যাফোর্ডেবিলিটি আমার বলা দরকার নেই, আমার মনে হয় আপনারা সারাদিন কয়দিন যাবত শুনছেন কি। তবে আমরা আমাদের তরফ থেকে যেটুকু কমছে এটা বলতে পারি যে আমাদের চাপের জন্য হচ্ছে, কিন্তু কম বেশি আমরা কিন্তু জিনিসটা বানিয়ে দিচ্ছি, বলছি এটা দেখেন করেন, বোঝানোর চেষ্টা করছি। এখনো আমরা পাইনি, মানে ইন্টারনাল যে হল আছে সেটার দাম এখনো কমাতে পারিনি। তারপর এটা কমালেও আপনারা যারা আছেন বা অন্য যারা আছে তারাও বেসরকারি পর্যায়ে কতটুকু কমাবে যথেষ্ট সন্দেহ আছে, তাদেরকেও চাপাচাপি করা লাগবে আমার ধারণা। তারাও তো মোটামুটি দেশি মুরগির আলাদা সংস্করণ, যেই যা বলেন না কেন। আর একটা বিষয় হচ্ছে যে সামনে আর একটা সমস্যা আছে কিন্তু, তার কারণ আমরা 12,000 টাকা কমিয়েছি, 32 থেকে 27, তারপর 12,000 টাকা, কিন্তু 1 MBPS, কিন্তু এটা মনে রাখতে হবে 1 MBPS 12,000 টাকা। সুতরাং আমি তো মনে করি, আমার মনে হয়, আমি যদিও বুঝি টুজি কম, এখনো অনেক দাম বেশি কমানো দরকার আমাদের ধারণা। আমার সাথে আশা করি একমত হবেন। কিন্তু এর মাঝে অনেকগুলো আবার মধ্যসত্যভোগের মতোই আছে বলা যেতে পারে, এটা বলা ঠিক হবে কিনা যায় না। সবগুলোকে বোঝাই পড়াই নিতে হবে, তাহলে এই দাম কমানো কঠিন হয়ে যাবে। এরপরে আছে কুইকুইনের জন্য আমরা প্রথমেই বলেছিলাম যে শৈল গজালদের কিভাবে ঠিক করা যাবে, সেই জন্য কুইকুইন দিয়ে কিছু 600-700 মতো আমরা কুইকুইন বের করছি, করে সব মিনিস্ট্রি এবং ডাইরেক্টরেটকে কিন্তু বিজি রেখে দিয়েছি। কেন বিজি রাখা দরকার? তাদের বোঝা দরকার কি হচ্ছে, চিন্তা করতে শিখবে কিন্তু যে আসলে কি হচ্ছে। তাহলে হঠাৎ করে আমরা যদি বলি যে এই করতে হবে, বড় প্রজেক্ট বানিয়ে দিই, তাহলে কিন্তু লেজে গবরে হবে আমাদের ধারণা। এই জন্য কুইকুইন বেশি করে চাপাই দিয়েছি। এটা কুইকুইন গুলো কাজ করলে তখন অটোমেটিক্যালি বুঝতে পারবে যে আমার কি দরকার, তখন স্ট্র্যাটেজি পেপার একটু পড়ে দেখবে অন্তত কেউ উল্টো পাল্টে, জেনারেলি কিন্তু পড়ে খুব কম। আর লেখার সময় তো অনেক সময় কাট পেস্ট একটা সোজা ব্যবস্থা আছে এখন, সুতরাং এটা একটা সমস্যা রয়ে গেছে। কিন্তু সুতরাং আমরা কুইকুইন কিছু করার চেষ্টা করছি, এটা কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি বলে আমরা মনে করছি। তারপরে আর একটা জিনিস স্যাররা ভালো বলতে পারবেন, এডুকেশন তাকে এর সাথে লিঙ্ক আপ না করলে কিন্তু বেশি দিন ধরে রাখা যাবে না। আমাদের মতো অশিক্ষিত লোকরা, আরো শিক্ষিত এই বিষয়ে যারা আছে, তাদেরকে আসলে নেতৃত্ব নিতে হবে, ওদেরকে তৈরি করতে হবে। কিন্তু আইসিটির আরো ভালো লোকদের তৈরি করতে হবে, কিন্তু সেটা তার তৈরি করার জন্য লিঙ্ক আপ করতে হবে যে আমাদের কি ডিমান্ড আছে, কোথায় আমরা পৌঁছাতে চাই, তার সাথে এইটার এখন সেটা স্যাররা নিশ্চয়ই চিন্তা করছেন। আর ক্লাসরুমের কথা অনিল ভাই বলেছেন, আপনারা এটা আমরা মনে করি যে এটা অন্য দেশ হলে এটা আমাদের আবিষ্কার। সবাই বলছে যে একটা ল্যাব অ্যাপ্রোচে যাচ্ছিল, কিন্তু আমরা দেখেছি একটা ল্যাব করতে 15 লক্ষ টাকা লাগে, এবং আমাদের 80,000 প্রাইমারি এবং 30,000 সেকেন্ডারিকে বানাতে গেলে কিন্তু 50 বছরেও পারবে না টাকা দিতে সরকার, আমি শিওর। গুণ করেন 15 লাখ দিয়ে, এবং এটা রুম করতে গেলে একটা করে রুম করা লাগবে, তাহলে গুণ করেন কত টাকা লাগবে। তারপরে লোক লস্কর জোগাড় করতে হবে, কঠিন কিন্তু। সেজন্য আমরা অ্যাপ্রোচ নিয়েছি যে একটা ল্যাপটপ, একটা প্রজেক্টর, একটা কন্টেন্ট ট্রেনিং একই সাথে প্যাকেজ আকারে দেওয়া হবে। সে মোবাইল নিয়ে যাবে এবং ল্যাপটপে যেহেতু ব্যাটারি ব্যাকআপ আছে এবং ক্লাসে ওই কন্টেন্টটা ইউজ করবে, তাহলে হবে কি ওই ডিজিটাল ডিভাইডটা হবে না সকল গ্রাম শহর সকল স্কুল। তাহলে ল্যাব করলে কিন্তু শহরের স্কুলে করে, ভালো স্কুলে সবাই আমাদেরকে তাই বলে, কিন্তু তাহলে একসাথে আমরা আগাতে পারবো। এবং এই জন্য 250 কোটি টাকার একটা প্রজেক্ট হচ্ছে। আর আমরা নিজের আরেকটা মডেল চেষ্টা করছি যে প্রাইভেট লোকের ধরে টরে, ইতিমধ্যে আমরা 5-7টা থানা থেকে প্রাইভেট লোকের ধরে টরে বলছে এবং হয়ে গেছে, কিন্তু 5-7টা থানায় আমরা দেখছি কি রেজাল্ট দেখা দেয়। এবং যদিও একটু ভয় আছে, কেউ বলতে পারে এটা সাদাবাজি, সেটা একটা ভয় আছে, জন্য টাকা টুকিয়ে নিয়ে না বলে যে তোমরা মেশিন টেশিন কিনে লাগিয়ে দাও। এবং আপনারা আমি বলবো যে বিশেষ যারা মেম্বার আছেন, যারা ব্যবসায়ী ট্যাবসায়ী আছেন, তার নিজের এলাকায় করেন, কোনো অসুবিধা নেই। নিজের থানায় করলে অনেক সময় অসুবিধা আছে, নিজের থানায় করলে মনে করবে যে এটা বোধহয় ইলেকশন করবে, 2 পার্টির লোকেরা কেঁচা দেবে, সুতরাং তার পাশের থানায় বা অন্য জায়গায় যান, কোনো অসুবিধা নাই। এটা একটা ভালো জিনিস কিন্তু। তো এটা একটা আমরা আগাচ্ছি, আমরা মনে করি এটা নতুন মডেল আবিষ্কার করছি, অন্য দেশরা আমাদের কাছ থেকে শিখতে পারে। দিস ইজ অলসো অ্যাপ্রোচ, এবং আমার বিষয়ের এই দিক থেকে আমরা ভালো করবো। যদি অনেক রকম সমস্যা আছে আমরা এসব করি, এই জন্য অনেকে আমাকেও বলা শুরু করছে যে আমি যখন গণশিক্ষায় কাজ করতাম তখন ওই মেয়েদের স্কুল ছিল, ছেলেদের স্কুলে যেতাম, তো এমপি সাহেব আমাকে ডেকে বলছিল যে রাজশাহীর যে কোনো এক জায়গায় বলছে যে এডিসি সাহেব আপনি আপনার বাড়ির বউতে রেখে অন্য মেয়েদের দেখে বেড়াচ্ছেন কেন? তার মানে নিজের কাজ ছেড়ে এটা করছেন কেন? আমার পিএস কাজ হচ্ছে মেন প্রাইভেট সেক্রেটারি, তারপর এসব করছি কেন? অনেকে এসব প্রশ্ন করে, কিন্তু আসলে এই বাইরে না গেলে সবাই অ্যামেচার ছাড়া সবাই তো স্পেশালিস্ট না, সবাই খুব কয়েকজন স্পেশালিস্ট আছে, যারা স্পেশালিস্ট তাদেরকে সাহায্য করতে হবে। তার মানে ভাইটারা স্পেশালিস্ট আছে, আমরা তাদেরকে ঠেকা দিচ্ছি কোন রকমের, ঝড়ে যাতে না পড়ে যায়। বট গাছের প্রপরুট থাকে নাকি, ওরকম একটা কাজ করছি আর কি, প্রপরুটের মতো। কিন্তু আসল চালিকা শক্তি আপনারাই, কিন্তু যারা প্রাইভেট
সেক্টরে আছেন। সরকারি লোক কিন্তু অনেক সময় সোজা কথা বলতে পারে না। স্যারের সামনে অনেক কিছুই কিন্তু বললাম না, স্যারের অনুপস্থিতিতে বলতে পারতাম যে আসলে এই ব্যাপার স্যাপার। সামনে বলে উনি মনে মনে থাকবে, মনে মনে থেকে কিন্তু এক সময় ঠিকই আমাকে মোড়া দেবে। কিন্তু পলিটিক্যাল লোকেরা সামনাসামনি জায়গায় দিয়ে দেয়, জায়গায় হয়তো লোকজন দিয়ে মারপিট করে দিল, পরে আর মনে রাখে না তারা। এই আমার চাকরি করার অভিজ্ঞতা আমরা দেখেছি। তো সেটা একটা অসুবিধা। তো তাইলে আমরা এই দেখছি, এইদিকে আমরা কাজ করছি। তারপরে টিচাররা নিজেরাও কম্পিটেন্ট হবে। আর ইনফোকোশের কথা বলছে, তা আমি একটু লম্বা নিয়ে নিলাম, মনে সরি ফর দ্যাট, কিন্তু আমি